যেহেতু বাঁধন নিয়ে কথা বলবো, কেসি কলেজে আমার একটা স্মৃতি আছে। স্মৃতিটা হচ্ছে 2000 সালে আমি আমার যে জন্মদিনটা উদযাপন করেছিলাম, আমি রক্তদানের মাধ্যমে আমার প্রথম জন্মদিনটা স্মরণীয় করে রেখেছিলাম এবং আমি 2021 সাল পর্যন্ত 26 বার রক্ত দিয়েছি। এর জন্য আমি ব্যক্তিগতভাবে খুব গর্ব অনুভব করি, আমি খুব পুলকিত হই, আনন্দ অনুভব করি। ছোট্ট কিছু কথা বলবো। আমরা মানুষ হিসেবে কতদিন বেঁচে থাকার আগ্রহ বা অভিব্যক্তি প্রকাশ করতে পারি? স্বাভাবিকভাবে আমরা বেঁচে থাকা বলতে আমাদের শরীরের বেঁচে থাকাটাকে বুঝি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন মানুষের গড় আয়ু 57 বা 58 বছর। আমরা চিন্তা করি আমরা 57 বা 58 বছর বাঁচবো। আমরা কি নিজে এতটুকু খুব কনফিডেন্টলি বলতে পারি আমি কত বছর বাঁচবো? আমার কি লক্ষ্য আছে আমি কত বছর বেঁচে থাকবো? আমি যদি বলি আমি 500 বছর বাঁচতে চাই, পারবো কি? কেউ কি বলতে পারবেন আমি যদি চাই আমি 500 বছর বাঁচবো? কেউ কি বলতে পারবেন যে আমি বেঁচে থাকবো? চেষ্টা করলে বেঁচে থাকা সম্ভব। সক্রেটিস 7,000 বছর বেঁচে আছে না? সক্রেটিস বেঁচে আছেন, ওনার কাজ বেঁচে আছে, উনি কিন্তু আমাদের মাঝে বিচরণ করছেন। অর্থাৎ মানুষ তার ভালো কাজের দ্বারা হাজার হাজার বছর বেঁচে থাকে। অনুরূপ বাঁধন যে কাজগুলো করছে, যদি এই কাজের সাথে আর একটু ক্রিয়েটিভিটি যোগ করে, একটু ব্যতিক্রম কিছু যোগ করে, বাঁধন যে ব্যক্তিকে রক্ত দিচ্ছে, বাঁধন যদি শর্ত দেয় ওই রক্তগ্রহীতা সুস্থ হওয়ার পরে আরেকজন ব্যক্তিকে রক্ত দিবে, তাহলে আজকে আমি যাকে রক্ত দিচ্ছি ওই ব্যক্তি আগামীকাল যখন রক্ত দিবে আমি দুইটা মানুষের মাঝে বেঁচে থাকছি না? দ্বিতীয় ব্যক্তিরা যখন তৃতীয় ব্যক্তিকে রক্ত দিবে তখন তার মাঝে আমি বেঁচে থাকছি না? থাকছি। আমরা আমাদের কাজের মধ্যে বেঁচে থাকতে পারি। আমরা নিজের কর্ম দিয়ে, আমার যদি অনেক টাকা পয়সা থাকে, আমি এমন কোনো মানবিক প্রতিষ্ঠান করতে পারি যে মানবিক প্রতিষ্ঠানের মাধ্যমে আমি বেঁচে থাকতে পারি। আমার অর্থ নাই, আমি যদি আমার নিজ এলাকায় যেখানে আমি বসবাস করছি, যেখানে আমি অবস্থান করছি, অন্তত একটা গাছও যদি লাগাতে পারি, আমি সেখানে ওই গাছটা যতদিন বেঁচে থাকবে, 50 বছর, 60 বছর, 100 বছর আমি ওই গাছের মধ্যে বেঁচে থাকবো। সুতরাং বাঁধন যে ভালো কাজগুলো করছে, এই ভালো কাজের মাধ্যমে বাঁধনের প্রতিটা সদস্য আমি মনে করি তার শারীরিক মৃত্যুর পরেও দীর্ঘদিন বেঁচে থাকবে, যতদিন বাঁধনের ভালো কাজগুলো থাকবে। পরিশেষে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাঁধনের নতুন যে কমিটি এসেছে, এখানে যদিও উল্লেখ করা হয়েছে দায়িত্ব হস্তান্তর, আমি বলবো দায়িত্ব হস্তান্তর না, এটা নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। কারণ দায়িত্ব হস্তান্তর বলতে একজনের কাছে দায়িত্ব ছিল আরেকজনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া, কিন্তু আজকে যারা দায়িত্ব বুঝে দিচ্ছে তারা কি বাঁধনের কোনো কাজে সহযোগিতা করবে না? অবশ্যই করবে। শুধুমাত্র নতুনদের সুযোগ দিচ্ছে, নিজেদের দায়িত্বের জায়গাটা নিজেরা ঠিক রাখছে। এটাকে দায়িত্ব হস্তান্তর না বলে নতুনদেরকে দায়িত্বের সুযোগ দেওয়া, এটাই। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাবির আহমেদ জুয়েল ভাইকে। এ পর্যায়ে আমি নতুনদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমাদের প্রাণপ্রিয় স্যার খান মোহাম্মদ শহীদুল্লাহ স্যারকে মঞ্চে ডেকে নিচ্ছি। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্যার, মঞ্চে উপবিষ্ট আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ এবং সামনে উপবিষ্ট বাঁধন এবং অন্যান্য সংগঠনের ছাত্রছাত্রী এবং সুধীজন, আমি প্রথমেই বাঁধনের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি ব্যক্তিগতভাবে ছাত্র জীবন থেকে এই রক্ত সম্পর্কিত কাজের সঙ্গে বিজ্ঞান বিভাগে আমি আমার জীবনে প্রথম
1986 সাল থেকে রক্ত দেওয়া শুরু করি এবং একাধারে 2019 সাল পর্যন্ত আমি রক্ত দিয়ে গেছি এবং আমার রক্ত দেওয়ার পরিমাণ প্রায় 80 ব্যাগ এবং সর্বশেষ ডাক্তারের পরামর্শে 2020 সাল থেকে আমি রক্ত দেওয়া থেকে বিরত আছি। আমার খুব ভালো লাগে যে এই যে দীর্ঘ সময় আমি রক্ত দিয়েছি, আমি কখনোই গুরুতর কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হইনি এবং এই যে 120 দিন পর পর অর্থাৎ 4 মাস অন্তর এক ব্যাগ রক্ত দেওয়া যায় এবং মানুষের শরীরে প্রায় 8 পাউন্ড রক্ত থাকে, কারো কারো একটু কম বেশি হয় এবং প্রকৃতপক্ষে একটা মানুষের বেঁচে থাকার জন্য রক্ত লাগে 5 পাউন্ড। তাহলে শরীরের মধ্যে যে অতিরিক্ত রক্ত সৃষ্টিকর্তা দেখেন যে কি চমৎকার ব্যবস্থা করে রেখেছেন। প্রায় 2 থেকে 2.5 পাউন্ড রক্ত মানুষের শরীরে সবসময় অতিরিক্ত থাকে, কারণ ছোটখাটো দুর্ঘটনা আমরা প্রায়ই আমাদের রক্তক্ষরণ হয়, শরীরের কিন্তু কোনো ক্ষতি হয় না। তো এই যে 2.5 পাউন্ড রক্ত থাকে অতিরিক্ত, তার থেকে 4 মাস পর পর 1 পাউন্ড রক্ত দিয়ে দিলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং রক্তের যে সেলগুলো 120 দিন পর পর নষ্ট হয়ে যায়, মারা যায়, ওইটা আবার অন্যের শরীরে গিয়ে আবার 120 দিন সে লাইফটা পেয়ে যায়। তা আমরা বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়ি তখন জসীমউদ্দিন হলে আমাদের একটি সংগঠন ছিল, তখন বাঁধন তৈরি হয়নি। আমি প্রথম সন্ধানীর সঙ্গে যুক্ত হই, তারপরে রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত হই। আমি রেড ক্রিসেন্টের সোসাইটির আজীবন সদস্য হিসেবে কাজ করছি এবং সোনারডি কলেজে আমার অধ্যক্ষ স্যার একসঙ্গে আমরা যখন ওখানে ছিলাম, আমাদের কেমিস্ট্রির আসাফুদ্দৌলা স্যার, আমরা একসঙ্গে ছিলাম। আমি 2006 সাল থেকে সোনারডি কলেজে রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হিসেবে কাজ করেছি 18 সাল পর্যন্ত, তারপরে ট্রান্সফার হয়ে নতুন গিয়েছি। তো এটা আসলে একটি ভালো লাগার জায়গা। এটা এমন একটি দান যে দানের কোনো বিকল্প পৃথিবীতে আজ পর্যন্ত গড়ে ওঠেনি। রক্তের বিকল্প শুধুই রক্ত। তো কাজেই এর থেকে মহৎ দান পৃথিবীতে আর কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। তোমরা যারা সামনে বসে আছো, তোমাদেরকে সবাইকে বলবো যে রক্ত দেবে। রক্ত দিলে নিজের যে সুস্থতা, সেটি প্রায় রক্তের প্রায় 6টি টেস্ট স্ক্যানিং হয়। প্রতি 4 মাস পর পর জানা যায় যে আমার রক্তে আসলে কোনো সমস্যা আছে কি। এটা ফ্রি, 700-800 টাকা খরচ হয় এই স্ক্যানিংটা করতে, অথচ এই রক্ত দেওয়ার জন্য ওটা ফ্রি, জানা যায় যে আমার শরীরে আসলে রক্তবাহিত কোনো রোগ আছে কিনা। আর মানসিক তৃপ্তি যেটা, সেটা তো আছেই। অনেক ঘটনা আছে আমাদের জীবনে, তো আমি সেগুলো বলতে চাই না, অন্য কোনো একদিন সুযোগ হলে বলবো। অনেক স্মৃতি যেগুলো ভালো লাগার স্মৃতি, মানুষকে বাঁচানো, এর থেকে মহৎ কাজ, তৃপ্তির কাজ, আনন্দের কাজ পৃথিবীতে আর কিছু নেই। তো আমি দীর্ঘায়িত করছি না, সকলকে শুভকামনা জানাই। আবারও বাঁধনকে আমি কৃতজ্ঞতা জানাই আমাকে 2টি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বাঁধন প্রিয় স্যারকে। এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি মোহাম্মদ মাহফুজুর রহমান স্যারকে, ব্যবস্থাপনা বিভাগ। বাঁধন কর্তৃক আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর 2020 উপলক্ষে উপস্থিত এসি কলেজের সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার মল্লিক স্যার, আমাদের শিক্ষক পরিষদের সেক্রেটারি মোহাম্মদ খালিদ ইসলাম পাতা স্যার, আর অন্যান্য বিভাগগুলো
সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে বাঁধনের যে কর্মকাণ্ড এটা একটা মহৎ উদ্যোগ আমি মনে করি। এখানে বর্ণ শ্রেণী কোনো ভেদাভেদ করা হয় না। রক্তদানের যে একজনের ধর্ম আর অন্য ধর্মের মানুষের রক্ত এখানে নেওয়া হচ্ছে। এই যে একটা বৈষম্য, একটা যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন, এটা বাঁধন দ্বারা হচ্ছে। আর খান সুব্রত স্যার যেটা বললেন যে স্যারকে অনেক স্যারকে কৃতজ্ঞ, ধন্যবাদ। স্যার এমন একটি 80 ব্যাগ রক্ত দিয়েছে। আমি স্টুডেন্ট সেকেন্ড ইয়ারতে, অনার্স সেকেন্ড ইয়ার থেকে আমি রক্ত দিই। আমার 10-15 ব্যাগ মতো হয়েছে রক্ত দেওয়া। তো একটা অভিজ্ঞতা শেয়ার করবো। আমি ঢাকায় 9 ট্রেনিং গিয়েছিলাম। ওইখানে আমার এক বন্ধু ঢাকায় ছিল, সে বলল যে এক ব্যাগ রক্ত দেয়। তার বন্ধুর খালা, এবং সেই রক্ত তার ছেলের রক্ত বি পজিটিভ। তো সে রক্ত দিতে ভয় পাচ্ছে, নিজের মাকে রক্ত দিতে সে ভয় পাচ্ছে। আমি রক্ত দিলাম, দেওয়ার পরে বললাম এটা ভয়ের বিষয় না। এই যে নিজের মায়ের রক্ত দিবে সে ভয় পাচ্ছে। এই যে যারা সদস্য আছে বাঁধনের, তাদেরকে একটা এই যে মেসেজটা যে রক্ত দেওয়ার যে উপকারিতা এবং যে সবাইকে রক্ত দেওয়া যায়, এই মেসেজটা সবাইকে জানাতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। তা আমি বাঁধনের প্রতি কৃতজ্ঞ। এবং আমাদের আমি কিছু আমার কাছে পেশেন্ট আছে যারা আমি বাঁধনকে বলে দিই, অবহিত করি, তারা সেইভাবে রক্ত দিয়ে দেয়। যে এই যে কার্যক্রমটা, এটা অনলাইন ভিত্তিকও আমাদের কিছু ফেসবুক গ্রুপ বা আমাদের টেস্ট কলেজের সাথে থাকা উচিত। যে কোনো সময় যাতে আমরা এই স্বেচ্ছাসেবক সংগঠনটা আরও কার্যক্রম বাড়াতে পারি, সেটা আমি সবার প্রতি আহ্বান করছি। তো আর বেশি কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ। আমাদের বাঁধন আরও সফল এবং কার্যক্রম সফলমণ্ডিত। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের কেন্দ্রীয় পরিষদের সহ সাধারণ সম্পাদক SM সুমন মাহমুদ ভাইকে আমাদের নতুন যারা কমিটিতে আমরা আসছি তাদের উদ্দেশ্যে এবং বাঁধন কর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সঞ্চালক সাহেবকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। একে রক্ত অন্যের জীবন, রক্তে হোক আত্মার বাঁধন, এই স্লোগানের মধ্যে দান করে বাঁধনের পথ চলা। বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান 2021, বাঁধন সরকারি কেশবচন্দ্র কলেজ, ঝিনাইদহ। আজকের এই অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেছেন সরকারি কেশবচন্দ্র কলেজ ঝিনাইদহ সকল শিক্ষকবৃন্দ এবং বাঁধন সরকারি কেশবচন্দ্র কলেজের কার্যকরী পরিষদ এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম। শিক্ষায় জাতির মেরুদণ্ড, আর ছাত্ররা জাতির ভবিষ্যৎ। ছাত্র জীবন হচ্ছে নিজেকে উপযোগী করে গড়ার সময়, কিন্তু এই উপযোগী করে গড়ার সময়ের মধ্যেও আমাদের কিছু দায়িত্ব থেকে থাকে। আসলে আমরা দেশ ও জাতির জন্য কি করতে পারলাম বা কি করতে পেরেছি। এই যে একটা জিনিস দেখেন যে আমরা যখন লেখাপড়া করে থাকি, সাপোজ আমি এখানে অনেকে হয়তো বা বাঁধন ভিত্তিক অনেক কথা বলছে, এখানে আমি একটু ব্যতিক্রম কিছু কথা বলবো, যেহেতু আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করে থাকি। আজকে দেখেন সরকারি কেশবচন্দ্র কলেজে যারা লেখাপড়া করে, অবশ্যই এটা সরকারি ঝিনাইদহ এটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। আচ্ছা, এই বিদ্যাপীঠে লেখাপড়া করে যারা, যদি আজকে যে কোনো বেসরকারি একটা প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করতে চাইতাম, সেখানে হয়তো আমাদের একটা বাৎসরিক ফি থাকতো। যারা বেসরকারি প্রতিষ্ঠানে লেখাপড়া করে হয়তো তাদের বাৎসরিক ফি 15-20 টাকা দেওয়া লাগে, কিন্তু আমরা কিন্তু একটা সরকারি কলেজে লেখাপড়া করি। সেই দিক থেকে আমরা কিন্তু এখানে আমাদের বাৎসরিক ফি 5 থেকে 6 হাজার টাকার মধ্যে মেকআপ হয়ে যাচ্ছে।
কিন্তু আমাদের এই যে বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের মধ্য থেকে যে 10 থেকে 15,000 টাকা ডিফারেন্স থাকে, আসলে এটা কোথা থেকে আসে? অবশ্যই আমাদের কোনো ভাই কিংবা কাকা কিংবা চাচা আমাদের সরকারি খাতে যে ট্যাক্স দেয়, এই ট্যাক্সের টাকাগুলো হয়তো বা আমাদের এখানে বরাদ্দ থাকে, সেই জায়গা থেকে হয়তো বা আমাদের এইটা সুযোগটা পেয়ে থাকি। আসলে এই যে শ্রমিক, কৃষক, মজুরি যারা কাজকর্ম করে থাকে, আসলে তাদের জন্য আমরা কি করতে পেরেছি? তাদের ট্যাক্স কিংবা অর্থ দিয়ে আমরা লেখাপড়া করতেছি, তাদের জন্য আমরা কি করতে পারলাম? দিন শেষে কিন্তু আমাদের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়। আসলে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে স্বেচ্ছায় কিছু কাজ করার সুযোগ করে থাকি। এখানে বারবার সরকারি কেশবচন্দ্র কলেজের যে নতুন কার্যকরী পরিষদ দেওয়া হয়েছে, এখানে এদের সম্পর্কে একটা কথা বলুন, সেটা হচ্ছে আসলে বাঁধন সংগঠনে পদ বা পোস্ট বলে কোনো কিছু নেই। আমরা সবাই বাঁধন কর্মী। একটা জিনিস এখানে দেখেন, হয়তো বা একটা প্ল্যাটফর্ম দাঁড় করার জন্য এখানে সভাপতি বা সেক্রেটারি একটা পদ বা পোস্টে দেওয়া হয়, কিন্তু আমাদের একটাই পরিচয়, সেটা কিন্তু আমরা বাঁধন কর্মী। আজকে একটা জিনিস দেখেন, এখানে যদি আমার কাছে মনে হয় যে একটা মালা যখন আমরা গাঁথতে দিই তখন কিন্তু সুতা এবং উভয়ের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে শুধু সুতা দিয়ে কি মালাটা গাঁথা যাবে? অবশ্যই না। সেক্ষেত্রে আমার এখানে মনে হয় যে আমাদের এই কমিটি যেটা কার্যকর পর্যায়ে নির্বাহী সদস্য যারা আছেন, হয়তো বা তারা ভাবতেছেন যে আমি নির্বাহী সদস্য, অমুক প্রেসিডেন্ট, অনেক সেক্রেটারি, কিন্তু আমি তো নির্বাহী সদস্য। আসলে এখানে এরকম কোনো কিছু কিন্তু নেই। আমরা সবাই বাঁধন করি, কারণ যেমন মালা এবং একটা মালা গাঁথতে গেলে ফুল এবং সুতা উভয় প্রয়োজন, এক অপরের পরিপূরক। সেই ক্ষেত্রে একটা সংগঠন কিন্তু কখনোই সভাপতি কিংবা সেক্রেটারি পরিচালনা করতে পারে না। সেই সংগঠনের আমি মনে করি সেই সংগঠনের প্রাণটা হচ্ছে নির্বাহী সদস্য। সেই ক্ষেত্রে আমরা কখনোই এখানে ভেদাভেদ সৃষ্টি করব না। আমরা একে অপরের সবসময়ের জন্য এইরকম ভেবে কাজ করবো যে আমরা সবাই বাঁধন, আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমাদের এটা, যে আমরা একটা বাঁধন কর্মী। আর এখানে আরেকটা বিষয় আমি স্যারদের কাছে অনুরোধ করে যাব, অবশ্যই স্যাররা আজ আন্তরিক আছেন বিধায় আমরা এরকম একটা সংগঠন সরকারি কেশবচন্দ্র কলেজে পরিচালনা করতে পারি। সেক্ষেত্রে আমার স্যারদের প্রতি অনুরোধ থাকবে যে প্রত্যেক বছরে কিন্তু অনার্স প্রথম বর্ষ এবং একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম হয়। সেই ক্ষেত্রে যখন যেমন আমি রাজবাড়ী সরকারি কলেজের স্টুডেন্ট, আমাদের স্যাররা আমাদের একটা সুযোগ করে দিয়েছে, ওখানে আমাদের এই সুযোগটা করে দিতে যখন হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হয় এবং অনার্স প্রথম বর্ষে, তখন যে ভর্তি যে বিজ্ঞাপনটা দেয় ওর নিচে হচ্ছে একটা বাধ্যতামূলকভাবে একটা এজেন্ডা রেখে দেয় যে বাঁধন রাজবাড়ী সরকারি কলেজ ইউনিটের থেকে ব্লাড গ্রুপ মানে ব্লাড গ্রুপের টোকেনটা বাধ্যতামূলক। সেক্ষেত্রে আমি স্যারদের কাছে অনুরোধ রাখবো যাতে এদের কাজ করার সুবিধার্থে যাতে আপাতত বাঁধন সংগঠনে সরকারি কেশবচন্দ্র কলেজের যত স্টুডেন্ট সবার তথ্য যেন থাকে তাদের কাছে। সেক্ষেত্রে আমি স্যারদের কাছে অনুরোধ করবো যেন প্রত্যেকটা ব্লাড গ্রুপটা করতে পারে, এই সুযোগটা যদি করে দিত সেই ক্ষেত্রে হয়তো বাঁধন সংগঠনে তাদের কাছে 100% একটা তথ্য থেকে যাবে এবং তাদের রক্ত জোগাড় করার ক্ষেত্রে একটা সুবিধা পাবে। আর একটা কথা সেটা হচ্ছে আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অনেক সংগঠন আছে, তারা চায় যে আমাদের সংগঠনটা বাংলাদেশের মুখে সবার মুখে আলোচিত হোক, আরো উপরে উঠুক। কিন্তু আমার মনে হয় একমাত্র বাঁধন সংগঠনে আছে যে সংগঠনটা চায় যে আমার সংগঠনটা আজ নিঃশেষ হয়ে যায়। বাঁধন সংগঠনটা তখনই নিঃশেষ হয়ে যাবে যখন আমরা একে অপরের সবাই সচেতন হব। আমাদের কাজ কিন্তু রক্ত দেওয়া, সেটা আমাদের মূল কাজ নয়। আমাদের কাজ মানুষকে সচেতন করা। আমরা যেদিন মানুষকে সচেতন করতে পারবো সেদিন কিন্তু আমাদের মতন এই সংগঠনের আর কখনোই প্রয়োজন হবে না। যখন আজকে আমার যদি বাসার পাশে কোনো চাচি কিংবা ভাইয়ের যদি ব্লাড লাগে, সেই ক্ষেত্রে আমরা যখন আমি নিজেই ইচ্ছা পোষণ করবো যে আমার ও পজিটিভ ব্লাড আমি দিচ্ছি, কি কখন লাগবে, কি সমস্যা, যখন আমাদের মধ্যে এই সচেতনতা ফিরে আসবে তখন হয়তো বা আমার মনে হয় না যে আমাদের মতন এরকম একটা সংগঠনের আর প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম সবাইকে সচেতন করতে হবে। আর এখানে আমি আর একটু কথা বলে যেতে চাই, সেটা হচ্ছে হয়তোবা আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে আমরা যে বাঁধন সংগঠন করি কিংবা বাঁধন সংগঠনের নাম শুনেছি, আসলে বাঁধন সংগঠনের কাজটা কি হয়ে থাকে।
দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু আমরা এরকম একটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকি কিংবা অনেকের মাঝে এরকম প্রশ্নটা থেকে থাকে। সেই ক্ষেত্রে আমাদের এই সংগঠনটা সারা বাংলাদেশের ছাত্র এবং যুব সমাজ স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করে সাধারণ জনগণকে, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়, আহত এবং মুমূর্ষুর প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে, বৃহত্তর জনগোষ্ঠী এবং স্বেচ্ছায় রক্তদানে বিভিন্ন সেবা এবং সামাজিক কর্মকাণ্ডে আমাদের এই সংগঠনটা কাজ করে থাকে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় ত্রাণ এবং পুনর্বাসনের কার্যক্রমে আমাদের এই সংগঠন কাজ করে থাকে। সর্বোপরি আবারও আমি কৃতজ্ঞতা স্বীকার করছি সরকারি বেতনচন্দ্র কলেজের সকল শিক্ষক মণ্ডলীকে, যারা আমাদের এই প্রোগ্রামে তাদের মূল্যবান সময়টুকু দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। একে রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন। আমরা স্বপ্ন দেখি যেদিন প্রত্যেকটা মানুষ নিজ রক্তের বুঝ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি কেন্দ্রীয় পরিষদের সহ সাধারণ সম্পাদক